ফাইজা মারিদাল মুমিন, কোন মুমিন ব্যক্তি যখন অসুস্থ হয়ে পড়ে, এমন অসুস্থ যে সে আজকের 2 রাকাত সুন্নাহ পড়তে পারেনি, অসুস্থতা জনিত সিয়াম রাখতে পারেনি, তার মানে অভ্যাস ছিল আজকে এক পারা কোরআন তেলাওয়াত করার, সেটা সে পারেনি মাথা ব্যথার জন্য, বা কোনো অবস্থাতে সে তাহাজ্জুদ পড়তে পারে না, মানে এমন অসুস্থতায় সে পড়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে কি করেছেন? তখন ফেরেশতারা বলে, কালাতিল মালাইকা, যেই ফেরেশতা এই কাজটা করতো সে আল্লাহকে ডেকে বলে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আবদুকা ফুলানুন কাদ হাবাসতাহু, আপনার এই বান্দা তো আটকে পড়ে গেছে, তার গিরা লেগে গেছে, সে তো এখন উঠতে পারতেছে না, সুন্নাহ পড়তে পারতেছে না, কোরআন পড়তে পারতেছে না। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হয়, ফায়াকুল, তাকে বলা হয়, রব্বু আযজা ওয়া জাল ইখতিম লাহু, তার আমলনামার মধ্যে খতম মেরে দাও, আলা মিসলি আমালিহি হাত্তা ইয়াবরা আও ইয়ামুত, সে যে অবস্থায় আছে, এখন তো বিছানায় উঠতে পারতেছে না, ও বিছানায় যতদিন থাকবে ততদিন পর্যন্ত সে যেই নেকিগুলো করত সুস্থ থাকা অবস্থায়, ওই নেকিগুলো লিখে স্টাম্পিং করতে থাকো। কতদিন পর্যন্ত? হয় সে উঠে আবার ইবাদতে লিপ্ত হবে, আর যদি এই অবস্থায় সে অসুস্থ হতে হতে কবরে চলে যায়, তাহলে কবর পর্যন্ত, তার মৃত্যু পর্যন্ত তাকে এইভাবে আমলনামার মধ্যে নেকি লিখে দিয়ে সেটাকে ফাইল রেডি করে ফেলা হোক। আল্লাহর পক্ষ থেকে এটা আদেশ করা হয়। মুসনাদ আহমদে হাদিসটা এসেছে 17317 নম্বরে পেয়ে যাবেন। আল মৌজুম আল কাবিরা আলিল আওসাত, তাতে আপনি 782তে পেয়ে যাবেন। তাহলে প্রত্যেক দিনের আমলের উপরে একটা স্বাক্ষর করা হয়, বা এটাকে চূড়ান্তভাবে গ্রহণ করা হয়, এটাকে ফাইল প্রস্তুত করা হয়। আমাদের ফাইল গত হয়ে গেছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাকে আরো গভীরভাবে বলেছেন, অনেক বহুভাবে বলেছেন। আল্লাহ শপথ করে করে বলেছেন কি হবে সেই দিন। ওয়াইজাল জাহিমু সুইরাত, যেই দিন জাহান্নামকে তোমার সামনে একবারে জ্বলন্ত অবস্থায় পেশ করা হবে। ওয়াইজাল জান্নাতু উজলিফাত, আর জান্নাতকে একেবারে সবার নিকটে নিয়ে আসা হবে। দুইটা যেই ওয়াদা আমাদের সাথে করা হয়েছে, সেই দুইটা যখন বিচারের মাঠে বিচার শুরু হওয়ার আগে আমাদের চোখের সামনে তুলে ধরা হবে, আল্লাহ সেই দিনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলতেছেন, আলিমাত নাফসুম মা আহদারাত, সেই দিন প্রত্যেক ব্যক্তি জেনে যাবে যে সে আজকে কি নিয়ে আসছে, তার সাথে আজকে কি জমা করে নিয়ে আসছে, এটা প্রত্যেক ব্যক্তি সেই দিন জেনে যাবে। ওই দিন প্রত্যেক জান্নাতি জান্নাতের সুসংবাদ অনুভব হবে, আর প্রত্যেক জাহান্নামী সে বুঝতে পারবে যে আমি তো এই জন্যই হয়তো আমল করেছিলাম, আজকে আমি এরই হকদার হয়ে গেছি। আল্লাহ বলেছেন আলিমাত, প্রত্যেকে জেনে যাবে। এটা সূরা তাকবীরের 14 নম্বর আয়াতে রয়েছে। তারপরের সূরা আল ইনফিতার 82 নম্বর সূরাতে আল্লাহ একই কথা বলেছেন, ওয়া ইযাল কুবুরু বুসিরাত, যখন কবরকে বিদীর্ণ করা হবে আর কবরে যা আছে তা উঠিয়ে আল্লাহর সামনে পেশ করা হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ও আখারাত, সেই দিন প্রত্যেক ব্যক্তি জেনে যাবে যে আজকে আমি সাথে করে কি নিয়ে আসছি, আর দুনিয়াতে আমি কি ফেলে রেখে আসছি, যেটা আমার করা উচিত ছিল। যেটা সূরা ফজরের শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটার দিকে ইঙ্গিত করেছেন যে প্রত্যেক ব্যক্তি কিয়ামতের মাঠে যখন দাঁড়াবে, তখন সে তার আমলনামা নিয়েই বেশি চিন্তিত হবে এবং আক্ষেপ করবে যে আমার যেটা করা উচিত ছিল সেটা আমি করিনি, আর এমন কিছু করেছি যেটা আমার করা উচিত ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন, মানুষের জীবন দিন যখন শেষ হয়ে যায় তাকে উচিত এটা নিয়ে ভাবা যে আজকে আমি আমার নাজাতের জন্য কি করেছি। তো আমরা যারা জমা করেছি সেটা কি কিয়ামতের মাঠে আমাদেরকে খুব শীঘ্রই দেখানো হবে। এবং এই কথাগুলো আল্লাহ কেন বলেছেন, কি করা হবে, আপনার আমার আমলনামা আমরা প্রত্যেকে দেখতে পাবো, কি করা হবে সেটাকে নিয়ে, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইতিবৃত্তান্ত জানিয়েছেন। এবং আল্লাহ বলেছেন সেই দিন প্রত্যেক ব্যক্তির একটা অনুপরিমাণ কর্ম যা সে করেছে তার বদলা না হয় সাজা তাকে পরিপূর্ণভাবে দেওয়া হবে, এটাও আমাদেরকে জানানো হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনের শেষ ভাষণ, যেটা বিদায় হজের খুতবা, তাতে তিনি যে কথাগুলো বলেছিলেন তার মধ্যে একটা কথা এটাও ছিল, তিনি বলেছিলেন আন্নাহু ক্বাল ওয়াসাতালকাউনা রাব্বাকুম, খুব শীঘ্রই তোমাদেরকে তোমাদের রবের সাথে সাক্ষাৎ করতে হবে। ওয়াসাতালকাউনা রাব্বাকুম ফায়াসআলুকুম আন আমালিকুম, আর তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের কর্ম সম্পর্কে, তোমাদের কর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ছেড়ে দিবে না, আল্লাহ প্রত্যেকের সাথে সাক্ষাৎ করবেন এবং তাদের কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এটা ছিল বিদায় হজের খুতবার ভাষণের শেষ একটা টার্ম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছিলেন, আলা ফালা তারজিউ বাদি দুল্লালান আও কুফফারান
খবরদার তোমরা আমার পরে কিন্তু আবার গুমরাহির এবং কুফুরির পথ কিন্তু বেছে নিও না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে ওয়াদা নিয়েছিলেন যে আমার পরে কিন্তু আবার তোমরা কুফুরি বা গুমরাহির পথ বেছে নিও না, এবং একটা সতর্ক করেছিলেন, সেটা হচ্ছে কুফারান ও দুল্লালান ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদ, তোমরা মুসলিম হয়ে আরেকটা মুসলিমের প্রাণ নিও না, তার মানে মুসলিম হয়ে মুসলিমের রক্ত ঝরায়ও না। এটা কিন্তু কুফুরির পথ, এটা কিন্তু পথভ্রষ্টতার পথ। এটা বলে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী নিয়েছিলেন, বলেছেন আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহ আমি কি পৌঁছে দিয়েছি? যখন সাহাবায়ে কেরাম বলেছিলেন নাম আপনি পৌঁছে দিয়েছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার আল্লাহকে সাক্ষী রেখে বলেছেন আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো। এই সমস্ত মানুষ কিন্তু সাক্ষী দিয়েছে যে আমি আমার রিসালাতের দায়িত্ব পৌঁছে দিয়েছি। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ভূমিকা। তারপর কিছুদিন তিনি বেঁচে ছিলেন, তারপর তার ইন্তেকাল হয়ে গেছে। কেন এতগুলো কথার মাঝে এই কথাটা বললাম? তার মানে এটা হচ্ছে ইসলামের সর্বশেষ দিক নির্দেশনা, যে খুব শীঘ্রই আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং আমাদের আমল সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা করা হবে। এটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবুল আদহা কুরবানির অধ্যায় এনেছেন 5550 নম্বরে, এবং মুসলিমে হাদিসটি কিতাবুল কিসাস হত্যার অধ্যায় এনেছেন 4275 পেয়ে যাবেন। তাহলে এই কোরআন এবং হাদিস থেকে আমরা যে দিক নির্দেশনা দিতে চাই বা নিতে চাই, সেটা হচ্ছে দেখেন আমাদেরকে উৎফুল্ল নয়, দিন শেষে আমাদেরকে আল্লাহর সামনে একটু দাঁড়াতে হবে এবং চিন্তাশীল অন্তর নিয়ে আল্লাহর কাছে সারা দিনের জন্য একটু ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে, এবং আমরা যা ভালো কিছু করেছি সেটা কবুল যোগ্য হলো কিনা আল্লাহর কাছে একবার সেটাকে পেশ করতে হবে যে আল্লাহ তুমি এটাকে কবুল করো। কারণ এটাই হচ্ছে আমাদের জীবন, এর মাঝেই আমাদের বিচার হবে আমাদের কর্মের উপরেই। এজন্য আমাদেরকে উৎফুল্লতা নয়, বরং আমাদেরকে চিন্তাশীল হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তার দ্বীনের উপরে কায়েম রাখেন, আমিন। এবং বিগত দিনগুলোতে যারা ইবাদত করেছি গত বছর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা একটা দোয়া করে আল্লাহ তুমি আমাদের কাছ থেকে এটা কবুল করো, এবং বাকি যতদিন পর্যন্ত পৃথিবীতে আল্লাহ তুমি বাঁচিয়ে রেখেছো, আল্লাহ আমাদেরকে এই হেদায়েতের উপরে ইবাদতের উপরে কায়েম রাখো, আমিন ইয়া রাব্বাল আলামিন।